ময়দানের খবর। ময়দানে দেখুন ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে এবং পুরসভার পুরকর্মীরা তারা চলে এসেছেন সেই গাছ সরাতে, কারণ আজকে ব্যস্ততম দিন, শুক্রবার, কাজের দিন, দুপুরবেলা এই রকম ভাবে গাছ উপড়ে পড়লে রাস্তায় একেবারে দুর্ভোগের শেষ নেই। সরাসরি চলে যাব প্রীতির কাছে। প্রীতি, এ তো বিরাট গাছ উপড়ে পড়েছে, কি অবস্থা এখন? গাড়ি চলাচল কি স্বাভাবিক হচ্ছে? দেখো, এই বৃষ্টি স্বস্তির বৃষ্টি যখন আমরা আলোচনা করছি, কারণ টানা গরম এবং আলিপুর হাওয়া অফিস বলেছিল যে বিগত 2-3 দিন ধরে বৃষ্টি চলবে, তবে এই টানা বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তার জেরে যে একের পর এক গাছ তা কিন্তু উপড়ে পড়েছে। ময়দান থেকে শুরু করে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি মেয়র রোডে। আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো ছবিটা দেখানোর জন্য। এখানেও কিন্তু একটা গাছ কার্যত উপড়ে পড়ে গার্ডরেল, সেই গার্ডরেল ভেঙে গেছে এবং বাঁদিকে যে ছবিটা দেখাচ্ছে দেখো, পুরো গার্ডরেল ভেঙে গেছে এবং গাছের যে গুড়ি টুকরো টুকরো অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম রয়েছে তারা রাস্তায় নেমেছেন, তারা রাস্তায় নেমে এই গাছ সরাচ্ছে। তবে এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির জেরে কিন্তু একাধিক গাছ উপড়ে পড়ে কার্যত ক্ষতির মুখে পড়তে হয়েছে কলকাতা পুরসভাকে। কলকাতা পুরসভার বিভিন্ন যে এরিয়া, অর্থাৎ এই গার্ডরেল আমরা দেখতে পাচ্ছি, রাস্তা আমরা দেখতে পাচ্ছি, একেবারে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। পুলিশ কর্মীরাও হাত লাগিয়েছেন পুরকর্মীদের সঙ্গে এই গাছের ডালপালা সরাতে। বড় সড়ো গাছ উপড়ে পড়েছে। প্রীতি, একদমই ট্রাফিক পুলিশ তারা কিন্তু স্বাভাবিকভাবেই, ময়দান অত্যন্ত ব্যস্ততম রাস্তা তুমি জানো অয়ন, এবং এই সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে দাঁড়িয়ে যদি রাস্তায় গাছ ভেঙে পড়ে এবং রাস্তা কার্যত আটকে যায়, সেখানে কলকাতার যে কোনো একটা রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে সেই আঁচ কিন্তু ছড়িয়ে পড়া। এবং স্বাভাবিকভাবেই ময়দানের মতন গুরুত্বপূর্ণ রাস্তায় এই যে গাছ, সেই গাছ ভেঙে পড়ার জন্য কিন্তু কিছুটা হলেও যে ট্রাফিক, সেই ট্রাফিক স্লো হয়ে যায় এবং রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। প্রয়োজনে কলকাতা পুলিশের যারা কর্মী রয়েছেন, যারা অফিসার সার্জেন্ট রয়েছেন, তারাও কিন্তু এই যে গাছ সরানো, সেই গাছ সরানোর কাজে লেগেছেন। এবং ইতিমধ্যে আমরা মেয়র রোডে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম রয়েছে সেই টিম কিন্তু পৌঁছে গেছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা, সেখান থেকেও কিন্তু এই গাছ সরিয়ে ফেলা হবে। আমরা ছবি দেখাচ্ছি, প্রীতি তুমি সঙ্গে থাকো, কারণ এই ঝড়ে গাছ উপড়ে পড়েছে বিভিন্ন জায়গায়। সল্ট লেকে গাছ উপড়ে পড়েছে, তোমার ওখানে ময়দানে গাছ উপড়ে পড়েছে, হাওড়াতেও বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে রাজ্য জুড়ে এই দুর্যোগে জেলায় জেলায় এই রকম ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন ময়দানে গাছ উপড়ে পড়েছে, সল্ট লেকে গাছ উপড়ে পড়েছে, সল্ট লেকের বিভিন্ন জায়গাতেই গাছ উপড়ে পড়েছে। দেখুন আজকে ময়দানে এইরকম ব্যস্ততম রাস্তায় সেখানে পুরকর্মীরা খুব দ্রুততার সাথে, তৎপরতার সাথে তারা কাজ করার চেষ্টা করছেন যাতে ট্রাফিক যানজট না হয়, যাতে জ্যাম না হয়। আর এদিকে ইন্দিরা ভবনের সামনে, ইন্দিরা ভবন একেবারে গুরুত্বপূর্ণ জায়গা, বিকাশ ভবন, ময়ূখ ভবন, সমস্ত ব্যস্ততার জায়গা, জলসম্পদ উন্নয়ন ভবন, এই জায়গাতেও গাছ উপড়ে পড়েছে ব্যস্ততার সময়। গাছ উপড়ে বিপত্তি, ময়দানে গাছ উপড়ে বিপত্তি, এদিকে সল্ট লেকে গাছ উপড়ে বিপত্তি। গোটা সল্ট লেকের কি ছবি জানবো অনুপের কাছ থেকে। অনুপ, গোটা সল্টলেকে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার যেমন খবর পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে ইন্দিরা ভবন সল্টলেক, সেখানে কিন্তু দেখা যায় ইন্দিরা ভবনের সামনে উল্টো দিকে একটি বড় গাছ, সেই গাছ কিন্তু যখন ঝড় বৃষ্টি প্রবল হচ্ছিল সেই সময় আচমকা ভেঙে পড়ে, যার ফলে একটি 4 চাকা গাড়ি ক্যাব যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে এক বাইক আরোহী তিনি যাচ্ছিলেন, তিনিও কিন্তু যখন গাছ ভেঙে পড়ে তার জেরে আহত হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে গোটা ঘটনা সল্টলেক ঝড় বৃষ্টির ফলে কিন্তু সল্টলেক যেহেতু বালি অঞ্চল, সেই কারণে শুধু সল্টলেক ইন্দিরা ভবন নয়, এছাড়াও একাধিক জায়গায় এই গাছ ভেঙে পড়ার ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যেহেতু বৃষ্টি হচ্ছে, ঝড় কমেছে, কিন্তু পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই যে গাছ ভেঙে পড়ছে সেই গাছ কেটে সরানোর কাজ চলবে। কিন্তু এখন দেখা যায় দুপুরবেলা যখন এই ঝড় বৃষ্টি শুরু হয়, যার ফলে কিন্তু উপরে গাছ উপরে পড়ে, তার যে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, একটা গাড়ির উপরে পড়ে, বাইক আরোহী তিনি আহত হয়েছেন। কিন্তু সল্টলেক এলাকায় শুধু ইন্দিরা ভবন সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। সল্টলেকে গাছ নিশ্চয়ই তৎপরতার সঙ্গে সরানো হবে এই উপড়ে পড়া গাছ। আবারও বলছি, এবার সোদপুরের ছবি দেখাবো। জেলায় জেলায় এইরকম অবস্থা। সোদপুরের ছবি দেখুন, সোদপুর দুপুর 3:15, তার আগেই মেঘ
মেঘের ঘনঘটা, তারপরে তুমুল বৃষ্টি, ঝড়, প্রবল ঝড় বৃষ্টি, দুর্যোগ সোদপুরেও জেলায় জেলায়, রাজ্য জুড়েই বলা যায়। আসানসোলের ছবি এর আগে দেখিয়েছি, জল জমে গেছে প্রবল বর্ষণে। আর সোদপুরে এই ছবি, সোদপুরেও ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি পরিস্থিতি হয়েছিল বা এখনো বৃষ্টি চলছে কিনা? দেখো আমরা সোদপুর অর্থাৎ বারাকপুর শিল্পাঞ্চলের সোদপুর সহ বিভিন্ন এলাকাতে এইভাবেই কিন্তু ঝড় বৃষ্টি এবং বৃষ্টির যে দাপট, সেই জায়গা থেকে কিন্তু একদম সামনের দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না, এমনই বৃষ্টি এবং তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কমে গিয়েছে, কিন্তু যেইভাবে বৃষ্টি হয়েছে বা যেভাবে ঝোড়ো হাওয়া, সেই জায়গা থেকে কিন্তু সামনের কোনো রকম কোনো কিছু দৃশ্য দেখা যাচ্ছে না, এমনই বৃষ্টি কিন্তু হয়েছে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। কোনো গাছ পড়া বা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া এরকম কিছু? এখনো পর্যন্ত এরকম ধরনের কোনো খবর কিন্তু আসেনি, কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে হয়েছে সেই জায়গা থেকে কিন্তু মানে প্রচন্ড ভাবে বৃষ্টি হয়েছে এবং সেই জায়গা থেকে তার সঙ্গে প্রবল ঝোড়ো হওয়া দেখা গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ওকে, কলকাতা, বারাকপুর, বিভিন্ন জায়গায় এই রকম ভাবে ঝড় বৃষ্টি। আবার বলছি, পথচারীরা সতর্ক থাকবেন। কোথাও বিদ্যুতের খুঁটি পড়েছে, কোথাও ভেঙে পড়েছে গাছ, এই সমস্ত জায়গায় উপড়ে পড়েছে গাছ। এবার ডায়মন্ড হারবারের ছবি দেখুন, জল জমা অবস্থায় ছেঁড়া তার পড়ে থাকতে পারে, আশঙ্কা করা যায়, এবং সেই কারণেই খুব সতর্কতার সঙ্গে আপনারা চলবেন রাস্তায়। দুপুরেই আধার কলকাতায় বিভিন্ন জায়গাতে, সোদপুর, ডায়মন্ড হারবার, খড়গপুরের ছবি দেখুন, খড়গপুরের ছবি দেখাচ্ছি। ডায়মন্ড হারবারের কি পরিস্থিতি, কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, একেবারে যে তীব্র তাপদাহ, সেই তাপদাহের মাঝে যে স্বস্তির বৃষ্টি, হঠাৎই আকাশ কালো মেঘে ডেকে যায় এবং ঝোড়ো হাওয়া শুরু হয়, সঙ্গে যে তুমুল বৃষ্টি শুরু হয়। বেশ কয়েক ঘন্টা, 1 ঘন্টার উপরেই এই বৃষ্টি চলে। ফলত এলাকা একেবারেই যে তাপদাহতে সাধারণ মানুষ শ্বাসফাস করছিল, ফলে এই বৃষ্টির ফলে অনেকটা স্বস্তি পেল। রাস্তায় যারা নেমেছেন তারা কি ভোগান্তির মধ্যে পড়েছেন? না, একেবারেই যে বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু কোনো ভোগান্তির কোনো খবর নেই, তবে যে স্বস্তির বৃষ্টি, তাতে কিন্তু সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। বেশ, ডায়মন্ড হারবার জুড়েও ঝড় বৃষ্টি, যেভাবে গরম পড়েছিল, প্যাচপ্যাচে গরম, গত কয়েকদিন ধরেই সন্ধ্যেতে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যে বৃষ্টিতে অনেকটা তাপমাত্রা নেমে যাচ্ছে। এখনও তাপমাত্রা এই বৃষ্টির পরে হয়তো কোথাও মানুষ ভোগান্তিতে, বিশেষ করে কলকাতা শহরে, কারণ আর কাজের দিন, সেই কাজের দিনে এই বাইরে বেরিয়েছেন বহু মানুষ। তারা এই প্রবল ঝড় বৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই ভোগান্তিতে। আর এই মুহূর্তে বিশ্বজিতের কাছ থেকে জানবো যে এই যে ঝড় বৃষ্টি, এটা আগামী দিনে থাকবে কতদিন বৃষ্টির সম্ভাবনা আছে বা ঝড়ের সম্ভাবনা আছে? দেখো, এই বৃষ্টির পূর্বাভাস ছিলই আগে থেকেই। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটি স্পেল চলবে। তার মধ্যে বৃহস্পতি এবং শুক্রবার, এই দুদিনের মধ্যে এই স্পেল সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এবং আজ সেই মতোই কলকাতা সহ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে ঝড় বৃষ্টির দাপট বেশি রয়েছে। এই মুহূর্তে কলকাতা সহ 4-5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যেমন তার সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে। বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং কার্যত দুর্যোগের চেহারা। নিচু এলাকায়, কিছু এলাকায় জল জমে গেছে। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি। তবে আজকে যে ঝড় বৃষ্টি হচ্ছে, আগামীকাল দক্ষিণবঙ্গের এই ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমে যাবে এবং সেক্ষেত্রেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে যেমন ঝড়ের বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে পয়লা জুন থেকে কলকাতা শহরে প্যাচপ্যাচে গরম ছিল, বিভিন্ন জেলাতেও প্রচন্ড গরম ছিল। সেখান থেকে একটু স্বস্তি পেয়েছেন মানুষ, কারণ অনেকটা তাপমাত্রা কমেছে। এই তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে কি এরপরে শনিবার, রবিবার থেকে বা সোমবার থেকে? একদমই, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে আবারও সেই গরম এবং প্যাচপ্যাচে ঘামের যে পরিবেশ, অর্থাৎ গরম অস্বস্তিকর আবহাওয়া, সেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আবার ফিরতে চলেছে জুনের প্রথম সপ্তাহে। এবং এক্ষেত্রে যে তাপমাত্রা পশ্চিমে 40 ছুঁই ছিল, সেই তাপমাত্রা হয়তো 40 ডিগ্রিও পেরিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে আরও একবার দাবদাহে পড়তে পারে বাংলা। তবে এই স্বস্তি, যেটা আজকের ঝড় বৃষ্টিতে আপাতত স্বস্তি তো হলো, কিন্তু জুনের প্রথম সপ্তাহ থেকে দাবদাহ সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আবার গরমে পুড়বে দক্ষিণবঙ্গ, আবার সেই প্যাচপ্যাচে ঘাম। আপাতত দুদিনের জন্য স্বস্তি। হাওড়ার ছবি দেখুন, দুপুর 2:30 প্রচন্ড বৃষ্টি, ল্যাম্পপোস্ট দুলছে। দেখুন দেখুন, ভেঙে পড়ে গেল ল্যাম্পপোস্ট। এইখানেই বলছিলাম সতর্ক থাকুন রাস্তায় চলাচলের ক্ষেত্রে, খুব সতর্ক থাকতে হবে। এই ঝড় বৃষ্টিতে খোলা জায়গায় থাকবেন না। টালিগঞ্জের ছবি দেখুন, গাছ উপড়ে পড়েছে, সেখানেও বড় সড়ো গাছ উপড়ে পড়েছে। কি পরিস্থিতি জানবো, প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, দেখো আনন্দ, যেমনটা তুমি বলছিলে যে বৃষ্টি এবং ঝড় তার জেরেই বলছিল যে একদম বিপজ্জনক পরিস্থিতি এবং সাবধানে থাকার কথা, ঠিক সেমনটাই ছবি দেখা যাচ্ছে। 78 টালিগঞ্জ, কলকাতা 7,33,000 বড় রাজবাড়ি, এবং তার সামনে একটি ল্যাম্পপোস্ট ছিল। সে ল্যাম্পপোস্ট প্রথমে পড়ে যায়, তারপরে বৈদ্যুতিক তারের ওপর পড়ে, এবং সেখান থেকে কিন্তু বৈদ্যুতিক তার রাস্তায় পড়ে, এবং একটি বড় গাছ একেবারে পড়ে রয়েছে। অর্থাৎ দুপাশে যাওয়ার জন্য, অর্থাৎ যে বাড়িগুলি রয়েছে, যে ঠিকানা রয়েছে, সেখানে মানুষগুলো কিন্তু যেতে পারছে না, এবং তার জেরেই কিন্তু এই মুহূর্তে একেবারে যেদিকে যে যাওয়ার যে পথ, সেই পথ কিন্তু অবরুদ্ধ বলা চলে। এবং সবচেয়ে ভয়ানক বিষয়, যেহেতু বৈদ্যুতিক তার পড়ে রয়েছে, কার্যত এটাও কিন্তু অনেকটাই বিপদ সংকুল জায়গা হয়ে রয়েছে, এবং যারা এখানে বাড়ি রয়েছে তারা আসতে গিয়ে তারা থমকে যাচ্ছেন, তাদেরকে ঘুরে ঘুরে আবার অন্য পথ দিয়ে বাড়ি পৌঁছতে হচ্ছে। অয়নদা, বেশ গাছ পড়েছে বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়, সাদার্ন এভিনিউতেও বেশ কয়েকটি জায়গায় বড় বড় গাছ পড়েছে বলে এখনো পর্যন্ত খবর। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। টালিগঞ্জে দেখলেন, টালিগঞ্জের একটা জায়গায় আমাদের প্রতিনিধি সুদীপ্ত দেখালেন, হাওড়ায় একেবারে ভেঙে পড়লো বিদ্যুতের লাইট পোস্ট, ভেঙে পড়লো একদম। হাওড়ার ছবিটাও দেখছেন, দুলতে দুলতে একেবারে ভেঙে পড়লো রাস্তার ওপরেই। গাছ পড়ে বিপত্তি ময়দানে, গাছ পড়ে বিপত্তি টালিগঞ্জে, গাছ পড়ে বিপত্তি বিভিন্ন জায়গায়। সাউথ সিটি মলের কাঁচ ভেঙে পড়েছে, কাঁচের স্ট্রাকচার ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার খবর নেই, যদিও বাইক আরোহী আহত হয়েছেন ইন্দিরা ভবনের সামনে, সেখানেও বিরাট একটা গাছ উপড়ে পড়েছে। আর সাউথ সিটির ছবি দেখুন, সাউথ সিটি শপিং মলে কাচের স্ট্রাকচার ভেঙে পড়েছে, যদিও কেউ আহত হননি। নিরাপত্তারক্ষীরা ওই কাচ যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটা ঘিরে রেখেছেন সাউথ সিটি মলের বেসরকারি নিরাপত্তারক্ষীরা। এই শপিং মলের কাচের স্ট্রাকচার ভেঙে পড়েছে, তার মানে ঝড়ের তীব্রতা ভাবুন, প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হয়েছে কলকাতা শহরে। আর এই দুপুরেই অন্ধকারে, ঝড়ে, বৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে আহত হয়েছেন ইন্দিরা ভবনের সামনে। টালিগঞ্জে গাছ পড়েছে, গাছ উপড়ে পড়েছে, বড় বড় গাছ উপড়ে পড়েছে, যার ফলে যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। তবে পুরসভার পুরকর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে সেই গাছ সরানোর চেষ্টা করছেন। যেমন ময়দানে আমরা দেখলাম ট্রাফিক পুলিশ নিজেই হাত লাগিয়েছেন, ট্রাফিক পুলিশ কর্মী নিজেই হাত লাগিয়েছেন উপড়ে পড়া গাছ সরাতে। আর কালিম্পংয়ে, উত্তরবঙ্গে কালিম্পংয়ে দীর্ঘক্ষণ বৃষ্টি, একেবারে ভারী বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। এ কোনো খরস্রোতা নদী নয়, খরস্রোতা নদীর মতো বইছে জল কালিম্পংয়ের রাস্তায়। বাইকের পর বাইক ভেসে যাচ্ছে, আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। যদিও এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু গতকাল সন্ধে থেকে সকাল পর্যন্ত টানা মুষলধারায় বৃষ্টি হয়েছে। আর মুষলধারায় বৃষ্টিতে এইভাবে খরস্রোতা নদী হয়ে উঠেছে কালিম্পংয়ের রাস্তা। বিপর্যস্ত হয়েছে কালিম্পংয়ের জনজীবন। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, শিলিগুড়ি, কালিম্পংয়ের তো এই ছবি দেখছি, শিলিগুড়ি বা কালিম্পংয়ে আরো আবার বৃষ্টি হয়েছে কিনা এখনো পর্যন্ত? দেখো, গতকাল কিন্তু রাত পর্যন্ত বৃষ্টি হয়, তার জন্যই কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, কালিম্পং শহরের রাস্তার উপর যে জল বসে থাকে, এবং জলের এতটাই স্রোত ছিল যে রাস্তার পাশে যে পার্ক করা ছিল বাইকগুলো বেশি দেখা যায়। এবং আজও কিন্তু সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে, এবং যা হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে কিন্তু বিকেলের পর থেকে আবারও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি পূর্বাভাস আছে গোটা উত্তরবঙ্গ, বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কার্যং, কালিম্পংয়ের পাশাপাশি শুধু কিন্তু জোর হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের কিন্তু প্রভাব থাকে। স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের কর্তারা, কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের কর্তারা ইতিমধ্যেই কিন্তু সতর্ক করেছে, এবং স্বাভাবিকভাবেই গতকাল যা বৃষ্টি হয়েছে, যেভাবে জলের স্রোত দেখা গেছে রাস্তার উপর দিয়ে বইতে কালিম্পংয়ে, স্বাভাবিকভাবে উৎকণ্ঠা রয়েছে কিন্তু স্থানীয় বাসিন্দা।
বেশ। আর ট্রেনের ক্ষেত্রে এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি, শিয়ালদা ডিভিশনে মধ্যমগ্রাম রেলের ফেস্টুন ছিঁড়ে পড়েছে ওভারহেড তারে, হাবড়া গুমার মাঝে গাছ পড়েছে লাইনে, কল্যাণী মদনপুরের মাঝে গাছ পড়েছে লাইনে, অর্থাৎ ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবারও আপনাদের বলি, শিয়ালদা ডিভিশনে মধ্যমগ্রামে রেলের ওভারহেড তারে ফেস্টুন ছিঁড়ে পড়েছে, হাবড়া গুমার মাঝে গাছ পড়েছে লাইনে, কল্যাণী মদনপুরের মাঝে লাইনে গাছ পড়েছে, যার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন ছবি, খড়গপুর রাজ্য জুড়ে এরকম প্রবল ঝড় বৃষ্টির দাপট। খড়গপুর, ডায়মন্ড হারবার, সোদপুর, আসানসোল, বিভিন্ন জেলায় এই রকম ঝড় এবং বৃষ্টি, জল জমেছে। কলকাতা শহরেও বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। রাসবিহারী অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউয়ে গাড়ির ওপর গাছ পড়েছে। রাসবিহারী অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউতেও গাড়ির ওপর গাছ পড়েছে। ইন্দিরা ভবনের সামনে সল্টলেকে গাড়ির ওপর গাছ পড়েছে। সাদার্ন অ্যাভিনিউতে গাড়ির ওপর গাছ পড়েছে। বড় গাছ পড়ছে, টালিগঞ্জে বড় গাছ উপড়ে পড়েছে, ময়দানে গাছ উপড়ে পড়েছে। হাওড়ায় একেবারে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়লো, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লো। আপনারা দেখছেন, দেখাচ্ছি সেই ছবি। ময়দানে খুব দ্রুততার সঙ্গে গাছ সরানোর চেষ্টা করা হচ্ছে। গাছ পড়ে বিপত্তি টালিগঞ্জে, সেখানেও পুরকর্মীরা কাজ করছেন। এতে যান চলাচল কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। আমাদের প্রতিনিধি প্রীতির প্রতিবেদন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করেছিল আগেই আলিপুর হাওয়া অফিস। ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি এখন এক্সাইড থেকে ময়দানের দিকে যাওয়ার রাস্তায়, এবং আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো চারিদিকে ছবিটা দেখানোর জন্য, যে কালো মেঘ একেবারে আকাশ ঢেকে ফেলেছে এবং একেবারে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বইছে। স্বাভাবিকভাবেই টানা বৃষ্টিপাতের জেরে কিন্তু যে ট্রাফিক, সেই ট্রাফিক একেবারে আটকে পড়েছে রাস্তায়, এবং অন্যদিকে গাড়ির যে মুভমেন্ট, সেই মুভমেন্টও স্লো হয়ে গিয়েছে। এবং এই বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন চলবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। আবার আমাদের ট্রেনের খবর বলি। শিয়ালদা ডিভিশনে মধ্যমগ্রাম রেলের ওভারহেড তারে ফেস্টুন পড়েছে, হাবড়া গুমার মাঝে গাছ পড়েছে লাইনে, কল্যাণী মদনপুরের মাঝে গাছ পড়েছে লাইনে, অর্থাৎ ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার, লোকাল ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। কল্যাণী মদনপুরের মাঝে মানে মেন লাইনে, শিয়ালদা মেন লাইনেও গাছ পড়েছে। মেন লাইনে গাছ পড়ার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবারও আপনাদের জানাই, শিয়ালদা ডিভিশনে মধ্যমগ্রাম রেলের ওভারহেডে ফেস্টুন ছিঁড়ে পড়েছে, হাবড়া গুমার মাঝে গাছ পড়েছে লাইনে। অন্যদিকে মেন লাইনে কল্যাণী মদনপুরের মাঝে লাইনে গাছ পড়েছে। মেট্রো চলাচল যদিও এখনো স্বাভাবিক আছে, কিন্তু দক্ষিণেশ্বর থেকে দমদম, টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম গতি কম রয়েছে।